6 মাস আগে কালুবাবা গৌরীকে বশ করে গ্রাম ছেড়ে চলে গিয়েছিলেন। একদিন পাহাড়ের মাঝে এক ঝর্ণার নিচে তিনি গভীর ধ্যানে মগ্ন ছিলেন। তখনই তিনি ৮০ বছর আগের একটি দৃশ্য দেখতে পেলেন। থুংথুং নামে এক ঢোলবাদক ছিল। রাস্তার ধারে ঢোল বাজিয়ে সে পেট চালাত। মাঝে মধ্যে বিয়েবাড়িতেও লোকজনকে আনন্দ দিত। কিন্তু এক বিয়েতে তাকে নিয়ে ঠাট্টা তামাশা করা হয়। তাকে চূড়ান্ত অপমান করে না খাইয়ে তাড়িয়ে দেওয়া হয়। খিদে আর অপমানে জ্বলতে জ্বলতে ঢোল বাজাতে বাজাতে সে মাটিতে পড়ে যায় এবং সেখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মরার সময় সে অভিশাপ দেয়, যারা আমাকে নিয়ে মজা করেছে, আমাকে অভুক্ত রেখেছে, তারা এবং তাদের আগামী প্রজন্মও কখনো শান্তিতে বাঁচতে পারবে না। আমার ঢোলের আওয়াজই হবে তাদের মৃত্যু আর ধ্বংসের কারণ। ঠিক সেই মুহূর্তেই তার আত্মা ঢোলের ভিতরে বন্দী হয়ে যায়। এই দৃশ্য দেখে কালুবাবা স্তব্ধ হয়ে গেলেন। তিনি তৎক্ষণাৎ একটি উজ্জ্বল অস্ত্র নিয়ে গ্রামে পৌঁছালেন এবং দেখলেন মানুষ থুংথুংয়ের ভয়ে কাঁদছে। কালুবাবা সবাইকে সত্যিটা জানালেন। গ্রামবাসী কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমাদের কি দোষ? এ তো আমাদের পূর্বপুরুষরা করেছিল। সবাই মিনতি করে বলল, বাবা, আপনিই কিছু করুন, নয়তো থুংথুং এবার আমাদের সবাইকে শেষ করে দেবে। রাতে কিছু গ্রামবাসী সাহস করে চকে গিয়ে দাঁড়াল। কিছুক্ষণ পরেই শত শত আত্মা আর ঢোলের বিকট আওয়াজ নিয়ে থুংথুং আবির্ভূত হল। সবাই হাঁটু গেড়ে বসে চিৎকার করে বলতে লাগল, আমাদের ক্ষমা করো, এই পাপ আমাদের নয়, আমাদের পূর্বপুরুষদের। থুংথুং গর্জে উঠে বলল, অনেক দেরি হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে গ্রামের মানুষ এক এক করে শূন্যে উঠতে লাগল এবং পরক্ষণেই আছাড় খেয়ে মাটিতে পড়ে প্রাণ হারাল। ওদিকে কালুবাবা গৌরীর বাড়িতে পৌঁছালেন। তিনি দেখলেন গৌরীর ঘরে ঢোলটা নিজে নিজেই বাজছে। কালুবাবা দেরি না করে তার উজ্জ্বল অস্ত্র দিয়ে ঢোলের ওপর আঘাত করতে শুরু করলেন। অমনি থুংথুং চিৎকার করে উঠল, না, ওটা আমার প্রাণ! কয়েক মুহূর্তের মধ্যে ঢোলটি টুকরো টুকরো হয়ে গেল। আকাশ লাল হয়ে উঠল এবং সেই মুহূর্তেই গৌরী ও রঘু থুংথুংয়ের অভিশাপ থেকে মুক্ত হল। কিন্তু গৌরীর হাতের তালুতে তখনও ঢোলের চিহ্ন রয়ে গিয়েছিল। সকালে কালুবাবা গ্রামের মাঝখানে একটি পবিত্র আগুন জ্বালালেন। পুরো গ্রাম সেখানে উপস্থিত ছিল। কালু গৌরীকে বললেন, গৌরী, মন দিয়ে শোনো, তোমার হাতের এই ঢোলের চিহ্ন কেবল এই পবিত্র আগুনে হাত দিলেই মুছবে, তবেই থুংথুংয়ের অভিশাপ পুরোপুরি শেষ হবে। রঘু চিৎকার করে উঠল, দিদি,